ভারতের জনগণের মতো ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচনে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে নরেন্দ্র মোদীর নতুন সরকার মর্যাদা দেবে বলে প্রত্যাশা করে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানিয়ে বলেন, ভারতের সমর্থন নিয়ে জোর করে দেশে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মইনুল আহসান। কৃষক দলের আলোচনা সভায় প্রস্তাবিত বাজেটকে লুটপাটের কৌশল দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিত্যপণ্যের সীমাহীন মূল্যবৃদ্ধিতে ক্রয় ক্ষমতা হারিয়েছে সাধারণ মানুষ। এমন একটা অবস্থা হয়েছে যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা একেবারে শেষ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। ইনফ্লেশন বাজেট দিয়েছে, এটা নিয়ে অনেক কথা হয়েছে। সম্পূর্ণ বাজেটটাই হচ্ছে তাদের লুটপাটের বাজেট। এই আওয়ামী লীগ কি আওয়ামী লীগ? এটা তো এখন আজিদার বেনজিরের আওয়ামী লীগ। তো জনগণকে সংগঠিত করে আমাদেরকে আন্দোলন আরো তীব্র করতে হবে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করতে হবে। ভারতের নতুন সরকারের শপথ গ্রহণ নিয়ে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব প্রত্যাশা করেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষাকে এবার সম্মান জানাবে নরেন্দ্র মোদী সরকার। আমাদের যেটা প্রত্যাশা যে ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের, সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন। এই সরকার তো পুরোপুরিভাবে তাদের উপরেই মুখাপেক্ষী, কারণ অতজন সরকার, যে কারণে তারা কোনো মতেই ভারতের বিরুদ্ধে কথা বলতে চায় না। ভারতের বিরুদ্ধে তো বলতে চাই না আমরা। যে বিষয়গুলো আমার ব্যক্তিগত ইন্টারেস্ট, আমার রাষ্ট্রের ইন্টারেস্ট, জনগণের ইন্টারেস্ট আছে, স্বার্থ আছে, সেগুলো তো আমি কথা বলতেই হবে আমাকে। কৃষিক্ষেত্রে জিয়াউর রহমানের নানা অবদানের কথা সভায় তুলে ধরেন বিএনপি নেতারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।